আসসালামু আলাইকুম। এসএসসি 26 রেজাল্ট যাদের মনের মতো হয় নাই, ফেল আসছে, খারাপ আসছে, জিপিএ কম আসছে, এই টোটাল শিক্ষার্থীরা এখন চিন্তা ভাবনা করছে যে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার আগে সবার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করি সেক্ষেত্রে জিপিএ কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই বছরে 2026 সালের পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে অথবা জিপিএ কম পেয়েছে, এই টোটাল শিক্ষার্থীরা যারা পুনরায় এসএসসি 27 পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 রিস্টার্ট ব্যাচ। মাত্র 250 টাকা দিয়ে আমাদের এই রিস্টার্ট ব্যাচে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, এছাড়া গণিত এবং ইংরেজির প্রত্যেকটা টপিকের টপিক ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামারে শর্টকাট টেকনিক এবং সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র 250 টাকার এই কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, আর তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো হয় কি যে শিক্ষকরা অনেক সময় কম নাম্বার দেয়। এখন একটা শিক্ষক যেমন কম নাম্বার দিতে পারে তেমন তো বেশি নাম্বারও দিয়ে ফেলতে পারে ভুল করে। এখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলাম, পরবর্তীতে পুনরায় নম্বরটা চেক করে দেখলো যে আমার নম্বর যেটা ছিল তার থেকে আমার নম্বর কমে গেছে, সেক্ষেত্রে কমিয়ে দিবে কিনা এই বিষয়টা যখনই মাথায় আসে, অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ থেকে পিছিয়ে আসছে। যে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করার পর যদি ফেল চলে আসে, এখন তো পাস করেছি, যদি ফেল চলে আসে, আবার আরেকটা শিক্ষার্থী এখন একটা নাম্বার পেয়েছি, এই নাম্বার বাড়ানোর জন্য আবেদন করলাম, অথচ পরবর্তী নাম্বার যদি কমে যায় তখন কি হবে? অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমে যাবে কিনা, বোর্ড চ্যালেঞ্জ করলে জিপিএ কমে যাবে কিনা বা পয়েন্ট কমে যাবে কিনা, এইটা প্রত্যেকেরই এখন টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিব, পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবে। যে সমস্ত শিক্ষার্থীরা প্রতি বছর মানোন্নয়ন পরীক্ষা দেয় অর্থাৎ জিপিএ পরিবর্তনের জন্য পরীক্ষা দেয়, এদের রেজাল্ট পরবর্তীতে কি হয় জানো? যদি সে আগের বছরের রেজাল্টের থেকে এই বছরে ভালো রেজাল্ট করে, অর্থাৎ যে বছর পরীক্ষা দিয়েছে সে বছরে যদি ভালো রেজাল্ট করে তাহলে তার জিপিএটা বেড়ে যাবে। আর যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে আগের বছরে যে জিপিএ ছিল ওই জিপিএটাই বহাল থাকে, অর্থাৎ জিপিএর কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাড়লে বাড়িয়ে দেয়, কমলে কমায় না। সেম প্রসেসটা বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে। একটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পর মনে করো পাস করেছে, এখন টেনশন করছে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে যদি ফেল করে যায় বা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে যে নাম্বারটা পেয়েছিলাম তার থেকেও যদি কমে যায়, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে যদি নম্বর বাড়ে সেক্ষেত্রে বাড়িয়ে দিবে, আর যদি কমে যায় তাহলে আগের নম্বরটাই থাকবে। অর্থাৎ যদি পরিবর্তন হয়, যদি বাড়ে শুধুমাত্র বাড়াবে, আর যদি না বাড়ে তাহলে আগের যে নম্বরটা আছে ওইটাই থাকবে। অনেকে ভাবছো যে কমে যেতে পারে, না, আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে কারো নম্বর কমে গেছে। যে রেজাল্টটা একবার পাবলিশড হয়েছে ওইটাই থাকবে। শুধুমাত্র যদি বোর্ড চ্যালেঞ্জ করলে কারো রেজাল্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেই রেজাল্টটা বৃদ্ধি করে দেওয়া হবে বা জিপিএটা বৃদ্ধি করে দেওয়া হবে। আর মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন একটা শিক্ষার্থী চাইলে টেনশন ফ্রিভাবে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারে। আমাকে যদি প্রশ্ন করো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কি, আমাদের হেল্পলাইনে প্রায় শিক্ষার্থী এই প্রশ্নটাই করছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা। বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা এটা আমার থেকে তুমি ভালো বলতে পারবে, কারণ কি শিক্ষা বোর্ড ওদের নিজস্ব যে সিস্টেমে আছে সেই সিস্টেমে তো খাতা দেখবেই, রেজাল্টটা চেকিং করবেই, কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে কিনা এইটা একমাত্র তুমি বলতে পারবে। কারণ কি তোমার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে শুধু শুধু টাকা নষ্ট করে বোর্ড চ্যালেঞ্জের কোনো দরকার নাই তো। আর যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে যে অবশ্যই আমার রেজাল্ট পরিবর্তন হতে বাধ্য, যদি পুনরায় খাতাটা সঠিকভাবে চেক করা হয় রেজাল্ট পরিবর্তন হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হবে। এখন যদি সেরকম আত্মবিশ্বাস নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো তাহলে করো। আর যদি মনে করো যে না শুধুমাত্র লোক দেখানোর জন্য আবেদন করব বা ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে তাদেরকে বোঝানোর জন্য আবেদন করব, তাহলে আমি বলবো টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ কি বোর্ড চ্যালেঞ্জে যে সমস্ত শিক্ষার্থীরা করে তাদের ভিতর প্রতি বছর 25 থেকে 30 হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়। এই বছরের পরিসংখ্যানটা যদি হিসাব করি এই বছরে আরও বেশি পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে, কারণ কি ফেলের হারটা অনেক বেশি। এবং শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যে এই বছরে শুধুমাত্র খাতার বাইরের অংশ না ভিতরের অংশ চেক করা হবে। সেই জায়গা থেকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তনের সংখ্যাটা এবার বাড়তে পারে। এখন ওই হিসাব বিবেচনায় তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো। যদি ভাগ্য ভালো থাকে এবং তোমার খাতায় যদি আসলে কোনো জায়গায় কোনো ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই ভুলগুলো সংশোধিত হয়ে আসবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি সামনে কয়েকদিন পরেই আবার এসএসসি পরীক্ষা জানুয়ারি মাস থেকে শুরু হবে। এই এসএসসি পরীক্ষা যারা ফেল করেছো তারা যদি পুনরায় আবার দিতে চাও যে আমি 27 ব্যাচের সাথে পুনরায় এসএসসি পরীক্ষা দিব, সেই সাথে যারা জিপিএ কম পেয়েছে তারা যদি মানোন্নয়ন পরীক্ষা দিতে চায়, এই টোটাল শিক্ষার্থীরা আমাদের এসএসসি 26 রিস্টার্ট ব্যাচে যুক্ত হতে পারে। কারণ কি আমরা প্রতি বছর বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে একটা করে রিস্টার্ট ব্যাচ চালু করি যেখানে ফেল করা বা মানোন্নয়ন শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থাকে। 250 টাকা দিয়ে আমাদের সেই রিস্টার্ট ব্যাচে যুক্ত হয়ে সে সকল সাবজেক্টের সাজেশন সহ আদার্স যা যা পিডিএফ প্রয়োজন এ প্লাস প্রস্তুতি নেওয়ার জন্য সবকিছু সে এখানে পাবে। কিন্তু এই বছর আমরা এক্সামের রেজাল্ট দেওয়া মাত্রই আমরা এই ব্যাচটা চালু করছি, যাতে এই 250 টাকা দিয়েই একটা শিক্ষার্থী
এখন থেকে একদম ফাইনাল এক্সাম পর্যন্ত প্রিপারেশন নিতে পারে, তাকে আর কখনো পেমেন্ট না করতে হয়। আমরা তোমাকে লং টাইম সময় দিচ্ছি, যাতে এই সময় তুমি তোমার প্রিপারেশনটা এমনভাবে নিতে পারো যাতে যেই সাবজেক্টে খারাপ করেছো ওই সাবজেক্টে মাস্ট বি A+টা পরীক্ষার হলে কনফার্ম করতে পারো। এই জন্য আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখন আমাদের রিস্টার্ট ব্যাচে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।